বেশিরভাগ সময় দেখা যায় সরস্বতী ঠাকুরের শাড়ির রং সাদা, আর খুব কম হয়তো হালকা গোলাপি এরম হয়, সাদাটাই বেশিরভাগ দেখা যায়। আমি ভাবলাম আমি যখন আজকে সরস্বতী ঠাকুর এঁকেছি তার শাড়ির রংটা কিছু অন্যরকম দেব, তাই লেমন ইয়েলো আর হোয়াইটটা মিশিয়ে প্রথমে এই ইয়েলো আকারটা দিয়ে শাড়িটা করলাম। এবার পাড়ের রংটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যে পাড়ে ক্রিমসন লেক দেবো না স্যাপ গ্রিনটা দেবো। তারপরে ভাবলাম স্যাপ গ্রিনটা দিয়েই দেখি, তো স্যাপ গ্রিনটা দিয়েই পাড়ের রংটা কমপ্লিট করলাম। এই কালার দুটো দিয়ে করার পরে ঠাকুরের শাড়ির রংটা এরকম লাগছে দেখতে। তারপরে আমি ভাবলাম যে ভাঁজটাও তো বোঝানোর জন্য শাড়ির কিছু একটা রং দিতে হবে, আর যেহেতু শাড়ির রংটা লাইট তাই ভাঁজটার জন্য একটু ডার্ক রং দিলে শাড়িটা ভালো ফুটবে, তাই গাম্বজ হিউ রংটা দিয়ে শাড়ির ভাঁজগুলো ভালো করে ড্র করে দিলাম। এইভাবেই আমি সরস্বতী মায়ের শাড়িটা করে নিচ্ছি। তোমরাও দেখো যে মায়ের শাড়িটা কেমন লাগছে। আমার তো মনে হচ্ছে সাদা ছাড়াও এই রঙেও মাকে যথেষ্ট ভালো লাগছে। তোমরাও জানিও মাকে দেখতে কেমন লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।